नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहर इला आखिरिल आयत क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सियामु यौम आशुरा यहतसिबु अला अल्लाहि अन युकफ्फिरा सनतल्लती क़ब्लहु। मुहर्रम मास जेहेतु मुहर्रम मासेर आजके द्वितीय दिन, मुहर्रम मासेर আমল যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনাও করেছেন, সাহাবাদের এই বিষয়ে অনেক কথাও বলেছেন। মুহররম মাস এটা আল্লাহ তাআলার একটা মাস, যেহেতু কিতাবের ভিতরে আসছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব শাহরুল্লাহ, এটা আল্লাহ তাআলার মাস। 12টা মাসই তো আল্লাহ তাআলার মাস। যেহেতু আল্লাহ তাআলা আসমান এবং জমিন দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আল্লাহ তাআলা তৈরি করেছেন, 12টি মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। এই 12টি মাসই আল্লাহ তাআলার। এর ভিতরে কেন এই 4টি মাস এত প্রসিদ্ধ, কেন এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়, শাহরুল্লাহ কেন বলা হয়? সন্তান, ছেলে সন্তানও ছেলে, এটাও আপন, মেয়েও আপন। সংসারের ভিতরে 5টা সন্তান আছে, তো 5টা সন্তানের ভিতরে সবই স্নেহ মায়া মমতা দিয়ে বাবা মা লালন পালন করে। তারপরেও বাবা কিছু সন্তানকে বলে, তুই আমার ছেলে, তুই আমার সন্তান, তুই বড় হয়ে অনেক বড় আলেম হবি, বড় হয়ে অনেক বড় আলোচক হবি, বড় হয়ে অনেক ডক্টর ইঞ্জিনিয়ার, তুই আমারই সন্তান গর্ব করে মানুষ সমাজে একটু বল। তো বাকি সন্তানগুলোও সন্তান, এইটাও সন্তান, এইটা বেলায় কেন এত স্নেহ করে, তাকে নিয়ে গর্ব করে যে এইটা তার কাছে একটু বেশি প্রিয়, এই সন্তানটা তার কাছে সবচাইতে বড় পছন্দের, বা তার দ্বারা বাবার তার দ্বারা উপকার আসে, এই জন্য সন্তানকে একটু বেশি মহব্বত করে, মায়া মমতা একটু বেশি প্রকাশ করে। তদ্রূপ রব্বুল আলামিনের কাছে 12টা মাসই পছন্দের, তার ভিতরে সবচাইতে পছন্দের মাস হলো 4টি। 1 নম্বর জিলহজ, জিলকদ, রজব, মুহররম। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আরবি মাসকেই সম্মান জানিয়েছেন, প্রত্যেকটা আরবি মাসে তিনি আমল করেছেন, এমনকি আইয়ামে বীজ যেটা বলা হয়, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের বিষয়ে সাহাবাদেরকে বলেছেন যে তোমরা এই দিনে রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে ইহুদিরা এই দিনটাকে তারা বড়দিন মনে করে হাজা ইয়াউমু আজিম, তারা বলতো যে এই দিনটা বড় দিন তাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হলো, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন সেই ইহুদিরা জবাব দেয় যে আমরা মুসা আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতাম, মুসা আলাইহিস সালামের কওমকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব থেকে, গজব থেকে এই দিনে তাদেরকে বাঁচিয়েছেন। এই জন্য শুকরিয়া দান বা শুকরিয়া আদায়ের ক্ষেত্রে এই দিনটাকে আমরা প্রাধান্য দিয়ে এই দিনে রোজা রাখি, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এবং সাহাবীদেরকে বললেন, দেখো তোমরা যদি মুসা আলাইহিস সালামকে অত্যন্ত বেশি ভালোবাসো, তো মুসা আলাইহিস সালামকে ভালোবাসার কারণে যদি এই দিনটাকে প্রাধান্য দাও, তো আমিও যেই নবীর পয়গম্বর, মুসাও সেই আল্লাহ তাআলারই পয়গম্বর, তো মুসাকে আমার মনে হয় বেশি প্রাধান্য আমাদেরকে দেওয়া উচিত। এই জন্য ইহুদিরা যেমন এই দিনটাকে বড়দিন মনে করে তারা রোজা রাখে, তেমনি আমাদের উচিত এই দিনটাকে রোজা রাখা, তবে ইহুদিদের সাথে সাদৃশ্য না রেখে। যেমন আশুরার দিনে আমরা রোজা রাখবো এবং তার আগের দিন একটা রাখবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসতেছেন, তিনি বলেছে যে আমার হায়াত যদি আগামী মুহররম পর্যন্ত থাকে, আমি যদি আগামী মুহররম পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি ইনশাআল্লাহ মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখবো। এখন যদি আমরা 9 তারিখে রোজা না রাখতে পারি, তো 10 তারিখ অথবা 11 তারিখ, আর যদি 9 তারিখে রাখতে পারি তাহলে 10 তারিখে রাখবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি থাকতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতটুকু প্রলম্বিত না করে তিনি দুনিয়া থেকে চলে গেলেন।
তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে মুহররম মাসের ইবাদত, মুহররম মাসের আমল আছে, আমরা থাকবো ইনশাল্লাহ, এবং এটা আমরা সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।